আচ্ছা, একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলি, যেটা হয়তো অনেকের সাথেই হয়েছে। ধরুন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, কোনো একটা জিনিস নিয়ে হয়তো কথা হচ্ছে, আর তার ঠিক একটু পরেই দেখলেন ফোনে ঠিক সেই জিনিসটারই অ্যাড চলে এলো। ব্যাপারটা কি শুধু একটা কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। অনেকে এটাকে ডিজিটাল দুনিয়ার এক ধরনের জাদু বলে মনে করেন, কিন্তু সত্যি বলতে কি, এর পিছনে কোনো জাদু নেই, আছে নিখুঁত প্রযুক্তি। তো চলুন ধাপে ধাপে বোঝার চেষ্টা করি এই পুরো সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। ভাবুন তো একবার, হয়তো বন্ধুর সাথে আড্ডায় প্ল্যান হলো নতুন একজোড়া স্নিকার্স কেনা হবে বা সামনে কোথাও ঘুরতে যাওয়া হবে, আর তার ঠিক পরেই ফেসবুক বা ইউটিউব খুলতেই দেখলেন আরে ঠিক সেই স্নিকার্স বা সেই ট্যুর প্যাকেজের বিজ্ঞাপন চোখের সামনে ঘুরছে। বেশ পরিচিত লাগছে, তাই না? এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং আমাদের ডিজিটাল জীবনের একটা সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে। তাহলে আসল সত্যিটা কি? আসল সত্যিটা হলো এর পেছনে কোনো ম্যাজিক নেই। যা আছে তা হলো ট্র্যাকিং। হ্যাঁ, প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকিং। বিশেষ করে গুগলের মতো টেক জায়ান্টের যে ডেটা ট্র্যাকিং সিস্টেম আছে, সেটাই এর মূল কারণ। আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট, মানে আমরা অনলাইনে যা যা করি সেটার উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনগুলো আমাদের সামনে আসে। এখন প্রশ্ন হলো, এই বিজ্ঞাপনগুলো এত নিখুঁত হয় কি করে? মানে ওরা কিভাবে বোঝে যে আমাদের ঠিক কি দরকার? এর উত্তরটা পেতে হলে আগে আমাদের এটা জানতে হবে যে গুগল আমাদের সম্পর্কে ঠিক কি তথ্য জানে বা সংগ্রহ করে। ব্যাপারটা কিন্তু শুধু লোকেশন ট্র্যাক করার মধ্যেই থেমে নেই। ভেবে দেখুন একবার, লোকেশন হিস্ট্রির মাধ্যমে গুগল জানে গত মাসে কোথায় কোথায় যাওয়া হয়েছে। আমাদের সার্চ হিস্ট্রি থেকে ওরা একটা প্রোফাইল তৈরি করে ফেলে। আমাদের পছন্দের খাবার কি, কোন ব্র্যান্ড ভালো লাগে, এমনকি আমাদের রাজনৈতিক চিন্তাভাবনা কেমন। যখনই হে গুগল বলে কিছু জিজ্ঞেস করা হয়, সেই ভয়েস কমান্ডটাও কিন্তু রেকর্ড হয়ে যায়। শুধু তাই না, কোন অ্যাপটা দিনে কতক্ষণ ব্যবহার করা হচ্ছে সেই ডেটাও কিন্তু ওদের কাছে চলে যাচ্ছে। সব মিলিয়ে একটা বিশাল ডিজিটাল প্রোফাইল তৈরি হচ্ছে। বেশ অবাক করার মতো ব্যাপার, তাই না? কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, গুগল কেন আমাদের এত তথ্য জোগাড় করছে? এর পেছনের আসল কারণটা কি? এর মূল কারণ একটাই, টার্গেটেড অ্যাডভার্টাইজিং, মানে টার্গেট করে বিজ্ঞাপন দেখানো। সহজ করে বললে, সঠিক মানুষের কাছে সঠিক বিজ্ঞাপন পৌঁছে দেওয়া। ডেটা সংগ্রহের মূল উদ্দেশ্যই হল বিজ্ঞাপনদাতাদের হেল্প করা, যাতে তারা তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন ঠিক সেই মানুষগুলোর কাছেই পৌঁছে দিতে পারে যাদের ওই প্রোডাক্টটা কেনার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ গুগল চায় আমাদের আগ্রহ আর প্রয়োজন বুঝে বিজ্ঞাপন দেখাতে। যেমন ধরুন, কেউ যদি অনলাইনে পাহাড়ে ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে সার্চ করে, তাহলে স্বাভাবিকভাবেই তাকে ট্র্যাভেল এজেন্সির বিজ্ঞাপন দেখানো হবে, ফার্নিচারের দোকানের নয়। এতে কি হয়, বিজ্ঞাপনগুলো আমাদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়, আর তাতে ক্লিক করার সম্ভাবনাও বেড়ে যায়। তাহলে কি এর মানে আমাদের কিছুই করার নেই? আমরা কি এই ডেটা সংগ্রহের সিস্টেমের কাছে পুরোপুরি অসহায়? না, একদমই না। ভালো খবর হলো, এই তথ্যের ওপর কিন্তু আমাদের নিয়ন্ত্রণ আছে। চলুন তাহলে দেখে নিই কিভাবে আমরা এই ডেটা ম্যানেজ করতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এই যে এত ট্র্যাকিং হিস্ট্রি জমা হচ্ছে, এটা কিন্তু চাইলেই মুছে ফেলা যায়। হ্যাঁ, এই ক্ষমতাটা আমাদের হাতেই দেওয়া আছে। গুগল নিজেই সেই অপশনটা রেখেছে। আমাদের শুধু জানতে হবে যে কোথায় গিয়ে আর কিভাবে কাজটা করতে হয়। প্রসেসটা কিন্তু খুবই সহজ। প্রথমে যেতে হবে গুগলের মাই অ্যাক্টিভিটি সেকশনে। সেখানে গেলেই দেখা যাবে গুগল আমাদের অনলাইন অ্যাক্টিভিটির কি রেকর্ড রেখেছে, আর সেখান থেকেই চাইলে নির্দিষ্ট কোনো রেকর্ড বা এমনকি পুরো হিস্ট্রিটাই একবারে ডিলিট করে দেওয়া সম্ভব। সুতরাং মূল কথাটা হলো, এই পুরো সিস্টেমটা সম্পর্কে জানা আর বোঝাটাই হচ্ছে প্রথম ধাপ। যখন আমরা পরিষ্কারভাবে বুঝতে পারব যে আমাদের ডেটা কিভাবে ব্যবহার করা হচ্ছে, ঠিক তখনই কিন্তু আমরা আমাদের ডিজিটাল প্রাইভেসি রক্ষা করার জন্য সঠিক পদক্ষেপ নিতে পারব। আজকের আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। এই যে বিজ্ঞাপনের সুবিধা, এর বিনিময়ে আমরা আমাদের ব্যক্তিগত তথ্যের কতটা শেয়ার করতে রাজি? এই ডিজিটাল যুগে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার মানেটা ঠিক কী হওয়া উচিত? এটা কিন্তু আসলেই ভাবনার বিষয়, তাই না?